নদীর পার যাইতেছো? অনেকদিন পরে বাড়িতে আসলাম ঈদের ছুটিতে, তো ভাবলাম একটু ঘুরে আসি এবং নদীতে অনেক দিন ধরে গোসল হয় না বা নদীর পাড়টা দেখা হয় না, যেখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে একটা সময়। তো সেখানেই যাব। তো যেই কথা সেই কাজ। সাথে আমার সাথে আরও 3জন সদস্য রয়েছে। এই 3জন সদস্য নিয়েই আমি নদী পাড়ের উদ্দেশ্যে রওনা করলাম, যাত্রা করলাম। আজকে সেখানে যাব, অনেক দিন পরে আনন্দ করব, ওদের নিয়ে একটু নদীর পাড়টা ঘোরাঘুরি করব, দেখব। তো অবশ্যই মোটরসাইকেল স্টার্ট দিয়ে চারিদিক গ্রাম্য রাস্তা দেখতে দেখতে, আঁকাবাঁকা রাস্তা দেখতে দেখতে সামনে এগিয়ে গেলাম। এবং অবশেষে যে কথাটা না বলে নয়, ঈদুল আজহা চলছে, তো রাস্তার পাশে বা রাস্তার উপরে মোড়ে মোড়ে এভাবে গরু জবাই দিয়েছে। তো সেটাই দেখা যাচ্ছে। তো ওই যে সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে, যে টিনের ঘরের মতো, ওইটাই আমাদের গন্তব্যস্থল। এবং ওই জায়গাটাই যেখানে বসে জীবনের অনেকটা সময় আমি পার করেছি, ঠিক ওই জায়গাটাই যাব। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই আমার গন্তব্যস্থল, ওই ছোট নদী, পালরদি নদী। এবং এর সাথে সরকার একটি টিনের শেডও করে দিয়েছে, যেখানে বিভিন্ন ধরনের লোকজন আসে, গোসল করে, সময় কাটায়, গল্প করে, আড্ডা দেয়। তো এই সেই জায়গা। তো সামনে দেখি আরো কি কি আছে, অনেক দিন ধরে আসা হয় না। দেখো তো এখান থেকে এত সুন্দর একটা ভিউ। বাবা, বাহ বাবা, বাহ। বাবা, ও এখানে আমার মাছ দিতে যাও। না, আমাদের জায়গাগুলো হচ্ছে আমাদের মাদারীপুর কালকিনির। তো ওটা হচ্ছে বর্ডার শেষে একেবারে সর্ব উত্তরে হচ্ছে বরিশালের সর্ব উত্তরে এই গৌরনদী এরিয়া, আর মাদারীপুরের সর্ব দক্ষিণে হচ্ছে আমাদের এই যে মাদারীপুর কালকিনি। কে গান বলো দেখি, বলো তো কে টিকটক করে, কি বলে, কি বলে? হুম, ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে আজ যেন ফিরে গেলাম ছোটবেলার সেই সোনালী দিনগুলোতে। ঘুরে এলাম আমার খুব প্রিয় জায়গা আড়িয়ালখা নদী, শাখা নদী, পালরদি নদীর তীরে। এই নদীর পাড়ে জড়িয়ে আছে আমার অসংখ্য স্মৃতি। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে এখানে কত যে সময় কাটিয়েছি তার কোনো হিসেব নেই। নদীর স্বচ্ছ জলে ঘন্টার পর ঘন্টা গোসল করা, সাঁতার কাটা, পানিতে ঝাপাঝাপি আর হাসি আনন্দে মেতে থাকা ছিল আমাদের প্রতিদিনের গল্প। আজ এত বছর পর আবার সেই নদীর পাড়ে দাঁড়িয়ে মনে হলো সময় বদলেছে, আমরাও বড় হয়েছি, কিন্তু নদীটা এখনো আগের মতোই স্মৃতিগুলো আগলে রেখেছে। বাতাসে ভেসে আসা নদীর গন্ধ, পাড়ের সবুজ প্রকৃতি আর ঢেউয়ের মৃদু শব্দ আমাকে ফিরিয়ে নিয়ে গেল সেই শৈশবের দিনগুলোতে। ঈদের আনন্দের সঙ্গে এই সফর যেন বাড়তি এক আবেগের উপহার হয়ে এলো। জীবনের ব্যস্ততার মাঝে এমন জায়গা থাকে যেখানে ফিরে গেলে মনে হয় নিজের শিকড়ের কাছেই ফিরে এসেছি। পালরদি নদীর পাড়ে দাঁড়িয়ে আজ শুধু একটা কথাই মনে হয়েছে, শৈশব কখনো হারিয়ে যায় না, তা স্মৃতির পাতায়, নদীর ঢেউয়ে আর মনের গভীরে চিরকাল বেঁচে থাকে। আজকে এখানে আমার কোনো আসার কোনো ইচ্ছেই ছিল না। এই যে আমার সেনা শূন্য, এই যে আমার শূন্য, এই যে আমার শূন্য, এরাই বললো, এরা বলছে যে চলো একটু ঘুরে আসি। আমি ওই আমার বাইক নিয়ে এদের সাথে আসলাম। ভালো লাগলো, বেশ ভালো লাগলো, ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। এই তোমরা কেউ একটা গান শোনাবা? হ্যাঁ, একটা গান শোনাবা কেউ? আর সবচেয়ে ভালো লাগে এই জায়গাটা, এই যে দেখেন একেবারে যে নদীর পাড়টা, এই নদীর পাড়ে আবার এখানে ইউনিয়ন পরিষদ থেকেই সম্ভবত এই ছাউনিটা করে দিয়েছে। আর এই যে নদীর পাড়ে এখানে বসে এই গল্প আড্ডা সব হয়। এবং ওই যে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই যে বাড়িটা, ঠিক ওর একটু পাশেই এখান দিয়ে খেওয়া পারাপার হয়। সেই খেওয়ার লোকজন আসে, মানে অন্যরকম একটা পরিবেশ। ওয়াও ওয়াও, দেখো 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 কত সুন্দর জায়গা। এরকম জায়গা আছে? না না, মাঝিরে ডাক দেওয়া লাগবে না। রাফসিন না, এসে
রাফসিন সে আসবে এখানে, তাকে ডাক দেওয়া লাগবে না। মাছি এই যে আরফান, মেরেছে তো এটা করা লাগবে না, আসো। শুয়ে রইছে কোথায়? হ্যাঁ, এই তো আমাদের সেই চিরচেনা জায়গা। আরে আমার আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো, এখানে শাশ্বত মরিচ, তারপর গাটি, মিষ্টি আলু এরকম। আর এখন সব পানের বরজ, একেবারে টোটাল জায়গাগুলো সব পানের বরজ, সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, সব কিছু। আমার মাথার চুলগুলো এলোমেলো। মিস্টার নাই আমাদের পানের বর। পানের বর না, এই যে সব পানের বর। কি হয়েছে? কে মারছে? রাফসিন মারছে? তা রাফসিন দে তোর আমার। আচ্ছা ওই পারে যে কে কত দূর নিতে পারে চাবিটা দেয় আমার কাছে, মোটরসাইকেলের চাবি দেয়। মারতো। আচ্ছা প্রথম হচ্ছে যে আরফান, মারো তো আরফান, দেখি ওই পারে কত দূর নিতে পারো। ওয়ে কোন দিক গেল? আমি কোনটা? এইবার মারবে কে? আমি রাফসিন আমি কোনটা আলবান খুঁজতে না। দাও তো খুঁজে। দেখি, মারো 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 মারো। আরে বাবা, ইস গায়ে জোর নাই। রোকে রাবেয়া, তুমি মারো তো। ইস, এটা আরফানই বেশি নিছে। মাটি পাইছি, মাটি কি? না বাবা। হালাই। হ্যাঁ? হালাই? হালাই। পাইছি। পেয়েছি। তুই কতক্ষণ গোসল করবি? এ ভাই কি প্রশান্তি না, একটু পানিতে হাত পা ধুই। তোকে হাত পা ধোয়া লাগবে না। হ্যাঁ তো দেখ দেখ, ইস, কি ঠান্ডা শীতল পানি রে, ওরে মজার পানি রে। রাফসিন এখন আর বড় বড় কোনো ইয়া যায় না, ট্রলার বা কার্গো। হ্যাঁ, পানিতে তো এখন অনেক বেশি না নদীতে। কোরবানির বন্ধ দেখে এখানে কম, তাই না? বিকেলবেলা তো এই জায়গাটা আড্ডা হয় না অনেক, এই জায়গায় কতক্ষণ পোলাপান হয়ে জায়গায়। রাত্র কয়টা বন্ধ থাকে? কই যাবা তোমরা? ওপার কোন জায়গায়? এখন কি এই যাওয়ার জন্য আমার পায়ে ধরতেছো তোমরা? হ্যাঁ, ওপার ঘুরতে যাবা? তাই আরফান, ওপার গেলে যদি আমাদের বেঁধে রাখে, ও তো বরিশালের লোকজন, গৌর নদীর। হ্যাঁ বলো। আচ্ছা আমরা আজকে যাবো না, আমরা আর একদিন যাবো। হ্যাঁ কই মাঝি আইছে? হ্যাঁ বাবা, এই যে মাঝি আইছে। আমরা উঠবো না, আমরা যাবো না। পাগল, যাওয়া যাবে না, না যাওয়া যাবে না, না যাওয়া যাবে না। মারবো আমি যাবো না, মারবো কিন্তু আমার হাত তালে কাজ হবে না। না না না, আমরা আসলেই দেখবো। আজকে যাবো না, আজকে যাবো না বলছি। এই যে ডাক দিছে আসতে না, আজকে যাবো না। চলো না, আমি যাবো না, আজকে যাবো না। ওরা সবাই রাগ করেছে, এখন আমাদের বিদায়ের পালা। কে আমারে নিয়ে যাও, তোমরা নিয়ে যাও আমাকে। আমার মোটরসাইকেলে যারা যারা উঠবা আসো, আর যদি না আসে আমি মোটরসাইকেল টান দিয়ে চলে যাবো।
এই আমার নিয়ে যা। আরফান আয়, আয় আরফান।